শব্দসমূহ কি জিনিস? রূপান্তরশীল শব্দ। পৃথিবীর যত আরবি ভাষায় রূপান্তরশীল শব্দ আছে অবশ্যই সেটা কোন দরজা দিয়ে ঢুকবে? বাব দিয়ে ঢুকবে। বাব মানে কি? দরজা। তাহলে রূপান্তরশীল আরবি শব্দ, আরবি শব্দ সকল শব্দ না, আবার সকল শব্দও হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে কি হতে হবে? রূপান্তরশীল শব্দ। তাহলে আমরা জানি ইসমু মুশতাক, আসমাউন মুশতাক্ক যেগুলো কি আছে? ফাইল, মাফুল, আলা, তাফজিল, তারপরে জরফ, ইসমু ফাইল, মুবালাগা, সিফাতে মুশাব্বা, এগুলো ইসমু মুশতাক্কাতুন, ফাইল, মাফুল, আলা, তাফজিল, এগুলো। আর একটা হচ্ছে ফেল, ফেলে মাজি, ফেলে মুজারে, এগুলোই ফেলে মাজি আর ফেলে মুজারে বা যে কোনো ফেল। তাহলে এই ফেলগুলো এমনিতে একাকী হবে না। কিভাবে হবে? এরা একটা নির্দিষ্ট দরজা দিয়ে প্রবেশ করবে। আরবি ভাষাতে নির্দিষ্ট কি দিয়ে প্রবেশ করবে? দরজা দিয়ে প্রবেশ করবে। এই দরজার নাম হচ্ছে বাব। তাহলে বাব কি জিনিস? বাব হচ্ছে দরজা। বাবের শাব্দিক অর্থ কি? দরজা। বাবুন মূলত ছিল বাবা, বাবা ইয়াবিবু, আর বাবা মানে হচ্ছে এটা মূলত ফেল ছিল, এসিম করা হয়েছে, এত বেশি ব্যবহার করা হয় এটা। তো বাবা মূলত ছিল বাবন। তো বাবন শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে দরজা। দরজা, আমরা দরজা কেন দিই? দরজা দিয়ে একটা ঘরে প্রবেশ করা যায়। জান্নাতের দরজা আছে, জাহান্নামের দরজা আছে, তাই না? আসমানের দরজা আছে। সব জিনিসের একটা কি আছে? গেট আছে, দরজা আছে, রাস্তা আছে। তাহলে বাব মানে দরজা বা রাস্তা। এই দিক দিয়ে প্রবেশ করতে হয়। কে প্রবেশ করবে? এই যে আরবি শব্দ। সকল শব্দ না, ইসমু মুশতাক্ক আর ইসমু মুশতাক্ক যেগুলো আছে 7টি, আর ফেল। পৃথিবীর সকল ফেল অবশ্যই কোনো না কোনো বাব দিয়ে কি করতে হবে? প্রবেশ করতে হবে। তাহলে বাব মানে রাস্তা, বাব মানে দরজা। আবার আমরা জানি বাব মানে হচ্ছে পরিচ্ছেদ, বাব মানে প্যারাগ্রাফ, বাব মানে প্যারা, সেগুলো। এই শব্দটা বাব মানে দরজা হলেও এটা পারিভাষিক শব্দ। পারিভাষিক মানে পরিভাষা, মুস্তলাহাতের মধ্যে। যেমন সলাতুন মানে কি বাবা? সলাতুন মানে তো দোয়া, তাই না? কিন্তু সলাত বলতে নামাজ আমরা কি শুধু দোয়াই বুঝি, নাকি 3 রাকাত, 4 রাকাত, 5 রাকাত, দিনে 5 বার সলাত নামাজ বুঝি বাবা? তাহলে সলাত মানে যদিও বা দোয়া, কিন্তু সলাত শব্দটা বলতে আমরা একটা ইবাদতের নাম বুঝি, তাই না? তো বাব মানে যদিও বা দরজা, কিন্তু বাব মানেই হচ্ছে পৃথিবীর সকল শব্দের আসল। বাপ মানে পিতা, বাপ মানে পৃথিবীর সকল শব্দের আসল বাপ। পৃথিবীর সকল বাবের আসল বাপ কয়টি? এর আগে পড়িয়েছি না? 5টি। পৃথিবীর সকল শব্দ 5টা বাপ দিয়ে প্রবেশ করবে প্রথমে। তো আমরা এই জন্য বাপটা কি জিনিস আমাদের জানতে হবে। তাহলে বাপ মানে দরজা, বাপ মানে রাস্তা, রাস্তা দিয়ে ঢুকতে হয়। তাহলে বাবা। আবার তাবিব যদি বলেন তাফিল থেকে বাউয়াবাই বায়ুবু মানে হচ্ছে দারোয়ানি, পাহারা দেওয়া, দরজায় দাঁড়িয়ে থাকা। আবার এক এক করে সুসজ্জিত করা, একটার পরে একটা অধ্যায় এনে সুসজ্জিত করা, কোনো জিনিস স্তরে স্তরে যেটার পরে যেটা দিলে ভালো হবে সেভাবে সাজানো, তার নাম হচ্ছে বাব। আর বাউয়াবুন মানে কি? দারোয়ান। তাহলে বাব মানে হচ্ছে দরজা আর রাস্তা। এই জিনিসটা কেন? পৃথিবীর সকল আরবি ভাষার রূপান্তরশীল শব্দ। আর এই রূপান্তরশীল শব্দ দুটা, একটা হচ্ছে ইসমে মুশতাক আর একটা হচ্ছে ফেল। এরা অযথা যেতে পারবে না, এদেরকে যেতে হবে কোন দিক দিয়ে? কোনো না কোনো বাব দিয়ে, কোনো না কোনো পথ ধরে যেতে হবে। তাহলে বাবের কাজ কি? বাব কি কাজ করে আর বাব কি রাস্তা দেখায়? বাব রাস্তা দেখায় বাবারা, বাব রাস্তা দেখায়। বাবের জন্ম হয়েছে 2টা কারণে। একটা হচ্ছে আইন কালেমায়। কি কালেমায়? যে কোনো ফেল বা শব্দের
আইন কালেমা কি হবে এটা কে শিক্ষা দিবে? আইন কালেমায় জবর হবে না জের হবে নাকি পেশ হবে, এটা কে শিক্ষা দিবে? বাপ শিক্ষা দিবে। আর মূল শব্দ যেটা মিজান পড়েছেন, ওই মিজানের সাথে আর কি কি অতিরিক্ত শব্দ আসবে, অতিরিক্ত অক্ষর আসবে একটা শব্দের মধ্যে, ফা আইন লাম কালেমার মধ্যে, ফা আইন এই লাম কালেমার মধ্যে কোথায় কখন কিভাবে অতিরিক্ত অক্ষর আসবে, এই তিনটা মূল অক্ষর ছাড়াও অতিরিক্ত অক্ষর আসবে, এটা কে শিক্ষা দিবে? বাপ। এই জন্য কেউ যদি বাপ না জানে তাহলে প্রীতিহীন, মানে হচ্ছে এতিম। কেউ যদি আরবি ভাষায় বাপ না জানে তাহলে সে এতিমের মতো। এতিম যেমন অসহায় হয়, আরবি ভাষা জানলেও সে অসহায় হয়ে যাবে, ভালো করে আরবি পড়তে পারবে না। তার প্রমাণ আমরা এক্ষুনি দিচ্ছি। আবার আমাদের সমাজে যার পিতৃ পরিচয় থাকে না তাকে আমরা তো খুবই খারাপ দৃষ্টিকোণ থেকে দেখি, তাই না? তো বাপ যদি কেউ না জানে তাহলে তার আরবি পড়াটা ওই রকম হবে, কারণ সে কোথায় জবর দিবে জের দিবে কি অর্থ হবে এটা জানে না। আর একটা জিনিস সবচাইতে আসল, যার উপরে আলহামদুলিল্লাহ আমার গবেষণামূলক বৃহৎ একটি গবেষণা করা আছে, সেটা হচ্ছে অর্থের রূপান্তর। অর্থের রূপান্তর এটা এটা কে কাজ করবে? এই বাপ। তাহলে বাপ আইন কালেমায় জবর হবে না জের হবে না পেশ হবে, এটা দেখবে। আর বাপ কি দেখাবে? রাস্তা, কোন রাস্তা? বাবের কাজ কি? অতিরিক্ত অক্ষর, এই যে ফা কালেমা আইন কালেমা লাম কালেমার কোথায় কোন অক্ষর বেশি হলো এটা কে শেখাবে? বাপ শেখাবে। আর বাবের মাধ্যমে আরবি ভাষায় অর্থের রূপান্তর করা যায়। মিজানের মাধ্যমে যেমন শব্দ রূপান্তর করা যায়, ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা, ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালু না তা ফালু তা ফালানি, ইফাল 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 ইফালা ইফালু ইফাল লা তা ফালা লা তা ফালু। এইরকমভাবে মিজান যেমন শব্দের রূপান্তর শিখাবে, বাব হচ্ছে অর্থের রূপান্তর শেখাবে। কেউ যদি বাপ ভালো করে না জানে সে কখনোই আরবি পড়তে পারবে না। যেমন এখানেও আমরা ফা আলা, এখানেও আমরা একই অক্ষর দেখছে, জবর জের বাদ দিয়ে দেন একই অক্ষর দেখছি, কিন্তু এখন আমরা কিভাবে বুঝবো যে এটা বলবো ইয়ানসুরু বলবো? এই যে দেখেন নুন সাদ র, তিনটা অক্ষর, তিনটা অক্ষরের মধ্যে আইন কালেমা এটা। এই আইন কালেমাতে আমরা যে পেশ দিলাম এটা কে বলল? বাপ বলল। বাপ বলছে যে আমি একটা দরজা, আমার নাম হচ্ছে নাসরা ইয়ানসুরু ফালা ইয়াফলু, আমার এদিক দিয়া যখন প্রবেশ করবে তখন তোমার মাথায় আইন কালেমার মাথায় পেশ দাও, মোজারের আইন কালেমার মাথায় কি দাও? পেশ দাও। আমি আমার নাম, আমার এই বাপ, আমার এই দরজার নাম হচ্ছে কি? যেমন জান্নাতের রাইয়ান নামে একটা দরজা আছে, জান্নাতের দরজাগুলোর নাম তো রাইয়ান, যারা সিয়াম সাধনাকারী তারা ওই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে। ঠিক এরকম একটা বাবের নাম তাহলে কি? নাসরা ইয়ানসুরু। এখানে বলবে শোনো, যখন তুমি আমার এই দরজা দিয়ে ঢুকবে তখন মোজারের এই যে আইন কালেমা সোয়াদ এখানে পেশ দাও, এখানে কি দাও? পেশ মাথায় দিয়ে তুমি যাও, তাহলে নাসারা ইয়ানসুরু এই দরজা দিয়ে ঢুকলে এটা হবে। তারপরে আবার দেখেন জরাবা ইয়াজরিবু, এই জায়গাতে একই অক্ষর কিন্তু আইন কালেমায় আবার কি দিতে হবে? জের দিতে হবে। সামিয়া ইয়াসমাউ, দেখেন তো তাহলে বলবে শোনো আমি এমন একটা বাপ, আমার নাম সামিয়া ইয়াসমাউ, আমার এদিক দিয়ে যদি তুমি প্রবেশ করো তাহলে মাঝির আইন কালেমা, বারবার বলেছি বাপ কোন আইন কালেমার, কোন কালেমার কথা বলে? বাপ বলেন বাবা, বাপ কোন কালেমার কথা বলে? আইন কালেমার কথা বলে। তাহলে এই যে আইন কালেমায় জের হলো, এটার নাম হচ্ছে, এই শোনো আমি যেই বাপ, আমার নাম হচ্ছে সামিয়া ইয়াসমাউ, আমার এদিক দিয়ে যদি তুমি প্রবেশ করো তাহলে মাঝির আইন কালেমাতে কি দাও? জের দাও। তো মাঝির আইন কালেমাতে জের, মোজারের আইন কালেমাতে পেশ জের, এই যে জবর, এগুলো তো আমরা মিজানে শিখিনি,
এটা কে শিখাচ্ছে তাহলে? বাপ শিখাচ্ছে। আবার দেখেন এখানে আক্রমা ইউক্রিমু, আলিফটা অতিরিক্ত হচ্ছে, সরফা ইসরিফু, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তাহলে আজকে আমরা জানলাম বাব মানে হচ্ছে দরজা, বাব মানে হচ্ছে রাস্তা। এই দরজা বা রাস্তা ছাড়া আরবি ভাষা পড়া সম্ভব নয়। কিন্তু এই বাব কি কাজ করে? বাব হচ্ছে আইন কালেমায় জবর জের পেশ দেবে, আর বাব হচ্ছে অতিরিক্ত মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর কি কি আসে এটা কে শিক্ষা দেবে? বাব। আর এই বাব আরও একটা কাজ করবে গোপনে গোপনে, রক্তের রুধিতে, রক্ত কণিকার মতো নয়, শ্বেত কণিকা। রক্ত আছে না আমাদের শরীরের রক্ত, এই রক্ত যে যায়, রক্তের মধ্যে আবার অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে হচ্ছে একটা শ্বেত কণিকা রুধিতে। পৃথিবীর মানুষের শরীরে যে পরিমাণ রগ আছে, এই যে রগ আপনারা দেখতে পাচ্ছেন, শিরা উপশিরা, এগুলো গোটা পৃথিবীকে 3 বা বের দেওয়া যাবে, এত বেশি রগ আছে। আর এই রগের মধ্য দিয়ে রক্তগুলো চলাচল করে। আর রক্তের অনেকগুলো উপাদান, তার মধ্যে একটা হচ্ছে শ্বেত কণিকা, তার মধ্যে আর একটা হচ্ছে হিমোগ্লোবিন। এগুলো অক্সিজেন, এই যে এই অক্সিজেনটা যেই ফুসফুসে গেল, ওখান থেকে আবার আস্তে আস্তে পাম্পিং করে ব্লাড মানে রক্তের মধ্যে ঢুকে যাবে। ওই রক্তের মধ্যে আবার গ্লোবিন আছে, তারপরে শ্বেতকণিকা আছে, ওরা এগুলো বহন করে নিয়ে যাবে। সমস্ত শরীর তখন এরকমভাবে ধকাস 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 করে, একবারে রক্ত গল 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 করে যায় না, এরকমভাবে একবারে যায়। আর এত দ্রুত যায় যে সমস্ত শরীর রক্ত প্রবাহিত হয় দিনরাত 24 ঘন্টা। যদি 1 মিনিটের জন্য কোথাও রক্ত থেমে যায় তাহলে সেটা অবশ হয়ে যাবে। তো বাপ ছাড়া আরবি ভাষা কেউ কখনোই পড়তে পারবে না, বাপ ছাড়া আরবি ভাষা কেউ কখনোই পড়তে পারবে না।